ওয়েট লস করতে চাও, তাও উইদাউট এনি জিম ওয়ার্কআউট, সেই জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একটা হেলথ ড্রিঙ্ক। এটাকে সুপার ড্রিঙ্কও তোমরা কিন্তু বলতে পারো। এই ড্রিঙ্কটা কনজিউম করে তোমরা ওয়েট লস তো করবেই, সঙ্গে হার্ট, হেয়ার, স্কিন, বডির বিভিন্ন রকমের সমস্যা থেকে কিন্তু সমাধান পাবে। এই ড্রিঙ্কটা কিন্তু আমি আমার ডেলি রুটিনে অবশ্যই রাখি। সকালবেলা এই ড্রিঙ্কটা না খেয়ে কিন্তু আমার দিন শুরু হয় না। তো যেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই ড্রিঙ্কসটা তৈরি করা, সেটা কিন্তু তোমাদের কিচেনে ইজি অ্যাভেলেবেল। সবার প্রথমে আসি ধনিয়া। ধনিয়া কিন্তু আমাদের যেমন ওজন কমাতে হেল্প করে, তেমন কিন্তু ডাইজেস্টিং সিস্টেমকে বুস্ট করে, মেটাবলিজমকে বুস্ট করে, কিডনিকে ডিটক্স করে, অ্যাকনে পিম্পলের সমস্যাকে কমায়, ভিটামিন সি আছে এতে প্রচুর, থাইরয়েডের প্রবলেম সলভ হয়। নেক্সট চলে যাব জিরাতে। জিরাতে কিন্তু প্রচুর অ্যান্টি ইনফ্লামেটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল ফাইবার অ্যান্ড অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের মেটাবলিজমকে ইনক্রিজ করে, ওজন কমাতে ভীষণ সাহায্য করে, গ্যাসের সমস্যা দূর করে, সুগার কমায়। নেক্সট চলে যাব ফ্ল্যাক্সিডে। ফ্ল্যাক্সিডে কিন্তু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভরপুর, অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লামেটরি, মিনারেলস, ফাইবার প্রচুর পরিমাণে রয়েছে, যেটা কিন্তু আমাদের স্কিন, হেয়ার, লিভার, জয়েন্ট পেন, হার্ট সব কিছুকে কিন্তু মজবুত করে তোলে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু ওজন কমানোর জন্য একদম একটা মেন ইনগ্রিডিয়েন্টস। নেক্সট মৌরি কিংবা সৌফ, যেটা কিনা আমাদের ওজন কমাতে হেল্প করে অ্যান্ড আমাদের বিউটি হরমোনসকে বুস্ট করে, যেটা আমাদের স্কিন, হেয়ার সব কিছুকে ভালো রাখে। এরপর চলে যাব আজওয়াইনে। আজওয়াইন তোমাদের সবার ঘরেই কিন্তু ইজি অ্যাভেলেবল। অনেকেই কিন্তু ইনডাইজেশনের জন্য আজওয়াইন কিন্তু খেয়ে থাকো, কিন্তু এটা কিন্তু ওজন কমানোর একটা মূল ইনগ্রিডিয়েন্টস। হার্টকে ভালো রাখে, পিরিয়ড ভালো হয়, মেটাবলিজমকে বুস্ট করে, লাংস ভালো রাখে আর অ্যাস্তমাকে প্রতিরোধ করে। নেক্সট চলে যাব, এটা হলো মেথি। মেথি দানা সবার কিন্তু জানা আছে, মেথি দানা হেয়ার ভালো করে, সঙ্গে কিন্তু ওজন কমায়, ব্যাড কোলেস্টেরলকে দূর করে, বডি পেইন দূর করে, জয়েন্ট পেন, কাফ, সুগার সব কিছু থেকে কিন্তু এটা আমাদের অনেকটা রক্ষা করে। তো রেগুলার ডায়েটে আমাদের কিন্তু এগুলো রাখা খুব দরকার। কতটা হেল্পফুল হবে বুঝতেই পারছো। নেক্সট যেটা নিয়েছি সেটা তেজপাতা। তেজপাতাতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ, ভিটামিন B6 অ্যান্ড ভিটামিন সি, আয়রন আর ম্যাগনেশিয়াম প্রচুর পরিমাণে রয়েছে, যেটা কিনা আমাদের স্কিনকে তো গ্লোয়িং করেই, কোলেস্ট্রলকে কমায়, হার্ট ভালো রাখে, ডাইজেস্টিং সিস্টেমকে ভালো রাখে, বডি পেইনকে দূর করে। নেক্সট নিয়েছি দারচিনি। দারচিনি কিন্তু ওজন কমায়, ডায়াবেটিস মেনটেন করে, পিসিওডির প্রবলেমকে দূর করে, হার্টকে ভালো রাখে, স্কিনের ফাঙ্গাল ইনফেকশনকে দূর করে, জয়েন্ট পেন কমায় আর সবথেকে বড় কথা ক্যান্সারের রোগ প্রতিরোধ করে। নেক্সট নিয়েছি এলাইচি। এলাইচি কিন্তু আমাদের ওজন কমাতে হেল্প করে, স্কিনকে গ্লোয়িং করে, হেয়ার ফল কন্ট্রোল করে, স্লিপিং প্রবলেমকে ঠিক করে, গ্যাসের প্রবলেম, পিম্পল, ডিপ্রেশন এগুলোকে কিন্তু দূর করে। ইলাইচিতে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে আর ভিটামিন সি ভরপুর। এই প্রত্যেকটি উপাদান কিন্তু আমি এই ছোট একটা বাটির মাপেই নিয়েছি, যাতে কোনো কিছু কিন্তু ডিসব্যালেন্স না হয়। তো এইরকম একটা ছোট কাপ কিংবা বাটির হেল্প নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকটা মেজারমেন্ট করে নিয়ে নিতে পারো। এরপর আমি কিন্তু একটা কড়াই নিয়েছি, যেটা কিন্তু একটু গরম হয়ে আসলেই আমি কিন্তু একটা একটা করে সব ভেজে নেব, যেটা বলে ড্রাই রোস্ট করা। আমি ঠিক কিন্তু সবটাকে আলাদা আলাদাভাবে ড্রাই রোস্ট করে নেব। এইভাবে কিন্তু আমি তেজপাতা, দারচিনি এগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। প্রতিটি উপাদান যদি সুন্দর করে আলাদা আলাদাভাবে ড্রাই রোস্ট করে নিই, তাহলে কিন্তু এগুলোকে পেস্ট করতে খুব সুন্দর হয় আর পাউডারটা কিন্তু খুব ভালো তৈরি হয়, মিহি পাউডার তৈরি হয়। এখানে দেখো ফ্ল্যাক্সিডটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি। ফ্ল্যাক্সিডকে কিন্তু খুব অল্প ড্রাই রোস্ট করতে হয়, নাহলে কিন্তু পুড়ে যায় আর তেতো লাগবে। তো সেই বুঝে কিন্তু আমরা হালকা হালকাভাবে সবগুলোকেই একটু শুকনো খোলায় ভেজে নেব, যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পুরো যে পাউডারটা তৈরি হবে সেটা কিন্তু তেতো লাগবে। এখানে আমি জিরাকেও ড্রাই রোস্ট করে নিচ্ছি। এভাবে এক এক করে সব উপাদানই যেগুলো আমি প্রথমে দেখিয়েছি সেগুলোকে ড্রাই রোস্ট করে তারপর কিন্তু আমি এটাকে একটা মিহি পাউডার তৈরি করে রাখবো। রোগা হওয়ার ইচ্ছা তো সবারই থাকে, গ্লোই স্কিনের ইচ্ছাও সবারই থাকে, কিন্তু সবথেকে বড় ব্যাপার হলো ফিট থাকা। তুমি মোটা থাকো, তুমি রোগা থাকো, তুমি যেমনই থাকো, সেলফ কনফিডেন্ট থাকো, নিজেকে নিয়ে ভালোবাসো, নিজেকে ভালো রাখো, আর সবথেকে বেস্ট হয় কি কোনো রকমের রোগ থেকে মুক্ত থাকা। তো সুতরাং এই ছোট ছোট হোম রেমেডিগুলো যদি আমরা বাড়িতে করি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর একটা হেলদি ওয়েতে আমাদের জীবনটাকে কিন্তু বাঁচতে পারি।
তো যাই হোক, এগুলোকে আমি দেখো মিক্সার জারে নিয়ে নিয়েছি। এখন এটাকে সুন্দর করে গ্রাইন্ড করব এবং সুন্দর একটা পাউডার তৈরি করে নেব। এই পাউডারটাই কিন্তু আমাদের কনজিউম করতে হবে। কনজিউম করার একটু প্রসেস আছে, সেইভাবে যদি আমরা এটাকে কনজিউম করি তাহলে কিন্তু আমাদের জন্য খুব ভালো হেলথ বেনিফিট হয়। ঠিক আছে, রাতের বেলা সবার ফার্স্ট আমি 1 গ্লাস জল নিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় মাপের গ্লাস নিয়েছি, যাতে একটু বেশি পরিমাণ জল থাকে। আর আমরা কিন্তু আমাদের শরীরের জন্য জল খাওয়াটা কিন্তু খুব উপকারী। এই জলে আমি কিন্তু 1 চামচ চিয়া সিড নিয়ে নিয়েছি। তোমরা সকলেই খুব ভালো করে জানো চিয়া সিড কিন্তু আমাদের হেলথের জন্য খুব ভালো। আর এই চিয়া সিডে কিন্তু প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলি রয়েছে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ভরপুর রয়েছে চিয়া সিডে। সুতরাং সকলকে কিন্তু এই চিয়া সিড কনজিউম করা উচিত। বাট কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিয়া সিড নেওয়ার ফলে শরীরে অ্যালার্জি দেখা যায়। তো যাদের এই ধরনের 1-2 দিন চিয়া সিড নেওয়ার পরে স্কিনে অ্যালার্জি দেখা যায়, তাহলে কিন্তু তোমরা কনজিউম করবে না, এটা আমার রিকোয়েস্ট রইল। তাহলে চিয়া সিড তোমাদের বডির জন্য নট পারফেক্ট। তো যাই হোক, আমি এইভাবে চিয়া সিড দিয়ে দেওয়ার পরে আমি 1 চামচ যেই ডাস্টটা মানে যেই পাউডারটা তৈরি করেছি সেটা কিন্তু এর মধ্যে মিলিয়ে ওভারনাইটের জন্য ছেড়ে দেবো। ওভারনাইট এটাকে সোক করতে দেব। দেন সকালে উঠে আমি কিন্তু এটাতে দেখো পুরো সুন্দর এটাতে যা যা গুণগুলো আছে জলে কিন্তু এক্সট্রাক্টগুলো বেরিয়ে গেছে। এরপর এটাতে আমি গরম জল মিক্স করব, একদম এমনভাবে মেশাবো যাতে একদম ওয়ার্ম ওয়াটার আমি নিই, কোনো রকমের হট ওয়াটার না, এটা ওয়ার্ম ওয়াটার, একদম হালকা উষ্ণ গরম জল। তার সঙ্গে নেব লেবুর রস আর একটু হানি। এটা হয়ে গেল আমার সকালের একটা হেলদি ড্রিঙ্ক। এটা ছাড়া আমার দিন শুরু হয় না। এটার জন্য আমার শারীরিক আফটার 30 যেগুলো প্রবলেম হয় সেগুলো কিন্তু একদম হয় না। শরীর ব্যথা, এনার্জি লস কোনো কিছু হয় না। তো তোমরা কিন্তু ইজিলি এটা কনজিউম করতে পারো। থ্যাংক ইউ। কিপ ওয়াচিং মাই ভ্লগস। এইভাবেই হেলদি থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আর আশা করছি এই ভ্লগটা তোমাদের খুব কাজ দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।